তোমরা যখন সুযোগ পাও তখন দৌড়ে আমার ঘর বাইতুল্লাহ, আমার হাবিবের রওজা মদিনা জিয়ারতের জন্য তোমরা চলে আসো। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো নামাজ পড়ার জন্য আপনার বাসা বাড়ি এলাকা ছাড়তে হয় নাই। আপনি মাত্র বাসা থেকে 10-15 মিনিট আধা ঘন্টার জন্য মসজিদে আসছেন, আবার আপনি বাসায় চলে যাইবেন। কিন্তু হজের জন্য গেলে ইচ্ছা করলে আর ফিরে আসা যায় না। হজের জন্য গেলে নিজের বাসাটা ত্যাগ করতে হয়, নিজের প্রাণের মায়া ছাড়তে হয়, গাড়ির মায়া ছাড়তে হয়, আত্মীয় স্বজনের মায়া ছাড়তে হয়, ছেলে মেয়ের মায়া ছাড়তে হয়। হজের জন্য গেলে আপনি মন করা মতো গেলে হবে না। হজে গেলে মসজিদে যে পোশাক পরে ইচ্ছা মতো আসছেন, আমি এক কালারের জামা পরে আসছি, আপনি আরেক কালারের জামা পরে আসছেন। আমি এক টুপি পরে আসছি, আপনি আরেক টুপি পরে আসছেন। কোন মুসল্লি তার গেঞ্জি পরে আসছে, কেউ কেউ লুঙ্গি পরে আসছে, কেউ পায়জামা পরে আসছে। যে কোনো জিনিস পরে মসজিদে আসছেন পবিত্র অবস্থায়, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহতে গেলে আপনার মন গড়া কাপড় লাগালে হবে না, আপনার মন মতো গেলে হবে না। বাইতুল্লাহতে গেলে আপনি ইহরামের কাপড় পরে, সবাই এক কাপড় পরে, সবার একটা স্লোগান থাকবে। মন গড়া স্লোগান দিলে হবে না। দুনিয়ার সকল একসাথে একটা বাক্য বলবে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই এক বাক্য বলবে। সবার শরীরে এক পোশাক, সবার শরীরে কি পোশাক বলে? একটা জামা, একটা পোশাক, সবাই এক ধ্যান, এক মন, সবাই একই বাক্য বলে, লাব্বাইক শব্দটা বলে। কারো শরীরে অন্য কোনো জামা নাই, সবাই থেকে বিদায় নিয়ে এক ধ্যানে আল্লাহর কাছে রাজা, প্রজা, বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী বলেন, দেশের মন্ত্রী বলেন, দেশের এমপি বলেন, তারা পৃথিবীর বাহাদুর ক্ষমতাবান বাদশাহ বলেন, সবারই একটা স্লোগান ওই জায়গায় থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজে গেলে আমি যে আল্লাহকে ভালোবাসি এটার একটা প্রমাণ হয়। আমি যে আল্লাহকে ভালোবাসি এটার সবচেয়ে বড় প্রমাণ হলো হজে যাওয়া। ভালোবাসা প্রকাশ পাবে হজে গেলে। যে মানুষটা হজে গেল সে আল্লাহকে, আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসে। কারণ হজে গেলে তার টাকার যে মায়া, পৃথিবীতে সবার কিন্তু টাকার মায়া আছে, টাকার মায়া ছাড়তে হয়, বাড়ির মায়া ছাড়তে হয়। পৃথিবীতে সবারই বাড়ির মায়া আছে, ছেলে সন্তানের মায়া আছে, বিবির মায়া আছে, সবার মায়া ছাইরা নিজ দেশ ছেড়ে আরেকটা দেশে পাড়ি দিতে হয়। কেউ জানে না আবার ফিরে আসবে কিনা। যাওয়ার সময় সবার কাছে বিদায় চাই, সবাই এলাকার সবার কাছে বিদায় চাই, আত্মীয় স্বজনের কাছে বিদায় চায়, সাদা কাপড় শরীরে বেষ্টন করে আল্লাহর দিকে পাগলের মতো দৌড়ে আল্লাহ বান্দাকে স্বাগত জানাইয়া খাস রহমত দ্বারা আল্লাহ নিজের মেহমান হিসাবে তাকে ঘোষিত করে দেন। সুবহানাল্লাহ বলে। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কোনো হাজি যদি হজে যায়, পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মোচন করে দিয়ে পাহাড় পরিমাণ নেক দ্বারা আল্লাহ পরিবর্তন করে এই হাজিকে হজ থেকে আবার বাসায় ফিরে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি পৃথিবীর সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান, যত ওলিয়া উলিয়ারা, গাউস কুতুবরা দুনিয়াতে আসছে, নবীরা দুনিয়াতে আসছে, সবাইকে খোঁজ করে দেখেন সবাই হজ করছে। সুবহানাল্লাহ বলেন। এমন কোন ওলি নাই যে ওলি হজ করে না। কয়বার হজ করছে জানাও নাই। সুবহানাল্লাহ বলেন।
এমন অনেক হুজুররা আছে প্রতি বছর হজে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি যে হুজুরের কাছে হেদায়া পড়েছি, হজের সময় আসলে, প্রতি বছর হজের সময় আসলে হুজুরকে আর পাওয়া যায় না। হজের মৌসুমে হুজুর হজে চলে যায়। এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর এবার কি হজে যাইবেন? হুজুর বলে, বাবা, যত বছর আল্লাহ বাঁচায় রাখে নিয়ত করেছি তত বছর বাইতুল্লাহ জিয়ারত করব। সুবহানাল্লাহ বলেন। এমন আশেক রাসূল, এমন আশেক আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক পৃথিবীতে অভাব নাই, যারা প্রতি বছর বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করে, মসজিদে নববী প্রতি বছর গিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহতে প্রতি বছর নামাজ পড়ে, আল্লাহ রাসূলের রওজায় প্রতি বছর জিয়ারত করে। এমন আশেকের দল কম না বেশি? বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আমরা এই কথাগুলো প্রতি বছর দৌড়াই কেন জানেন? অনেক মানুষ হজ ফরজ কিন্তু জামু জামু করে হজে যায় না। হজে যাওয়ার নিয়ত আছে কিন্তু সময়টা ফারাক করতে পারে না। আর এই আল্লাহর বান্দারে একবার যদি হজে ফাটানো যায়, ফিরে আইসা বলে যে আর যত বছর বাঁচে থাকি প্রতি বছর হইলে উমরা একবার যাব। আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাওয়ার পরে মনের যে পরিবর্তন হয়েছে পৃথিবীর কোথাও এমন পরিবর্তন হবে না। আপনি যে ঘর আল্লাহ বানাইলো ফেরেশতার মাধ্যমে, যে ঘরের দায়িত্ব আল্লাহ নিজে নিল, কিয়ামত পর্যন্ত এই ঘরে কেউ আক্রমণ করতে পারবে না, বাইতুল্লাহকে কেউ ধ্বংস করতে পারবে না। যে ঘরে আল্লাহর রহমত, খাস রহমত সর্বদা নাজিল হয়, ওই ঘরটা দেখতে কার না মনে চায়? মুসলমান যারা, তাদের কার না মনে চায়? এই জন্য সবাই, গরিব হোক ধনী হোক, হজ করার তৌফিক দিবেন কে? বলেন, আরো যদি বলেন, কে দিবে? একজন গরিব মানুষ আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার তৌফিক নাই, তোমার ঘর বাইতুল্লাহরে দেখবার ইচ্ছা হচ্ছে, তোমার হাবিবের রওজা দেখার ইচ্ছা হচ্ছে, আমার তো টাকা নাই, টাকা মালিক তুমি, কারো ধনী বানাও, কাউরে গরিব বানাও, কাউকে কোটি টাকার মালিক বানাও, কাউকে পথের ভিখারি বানাও, এই চাবি তোমার হাতে। আল্লাহ আমি চাই আমার নিয়ে তোমার ঘর তুমি দেখাও, তোমার হাবিবের রওজা দেখাও। এই কথা বলে কানতে থাকেন, কানতে থাকেন। আল্লাহ যদি কবুল করে আপনার নাতি পুতিরে ধনী বানাইয়া আপনার মৃত্যুর আগে আল্লাহ আপনার বাইতুল্লাহর জিয়ারত তৌফিক দান করবেন। আমিন পড়েন। অনেক সময় দেখা যায় দাদা মারা গেছে, হজ করতে পারছে না, নাতি পরে বড় লোক হয়েছে, ধনী হয়েছে, নাতি এখন বড় হইয়া নাতি এখন দাদার স্মরণে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধরে ধরে কাঁদে, বলে আল্লাহ এই হজ আমি বদলি হজ আমার নানার নামে দাদার নামে করেছি, অথচ দাদা মারা গেছে, দাদা জানেও না। আল্লাহ ওই দাদার দোয়া কবুল করছিল, নানার দোয়া কবুল করছিল, এর জন্য নানার নামে দুনিয়ার থেকে চলে গেছে। এখন নাতিরে আগে বদলি হজ বদলি উমরা করে। সুবহানাল্লাহ বলে।